রাধে রাধে বন্ধুরা, শ্রীরাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে দেখো, আমি আজকে চলে এসেছি কিন্তু সম্পূর্ণ একটা আলাদা রকমের রেসিপি নিয়ে। তো তোমরা এইটাকে কে কি বলো আমি জানি না, আমাকে কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু এটাকে পাতায় ভাজাই বলি। তো দেখো আমি এখানে কি কি সবজি নিয়েছি। আমি এইভাবে কিছুটা আলু কেটে নিয়েছি, কিছুটা ক্যাপসিকাম দিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, আর কিন্তু একটু টমেটো দিয়েছি। আর বাটিতে আমি কিছুটা ধনেপাতা কেটে রেখেছি, ওটা কিন্তু আমি পরে দেবো। আর এক টুকরো লেবু নিয়েছি। আর এখানে গোটা ধনে, গোটা জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা, আর একটু আদা, এটা কিন্তু আমি আগে থেকে বেটে নিয়েছি। আর এখানে আমি একটু গরম মশলা নিয়েছি, ওটা আমি পরে দেবো। আর পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই বানাবো, তাই এখানে আমি সর্ষের তেল নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, আর 1 চামচ কিন্তু এখানে আমি হলুদও দিয়ে দিচ্ছি। আর হলুদ দেওয়া হয়ে গেছে। তো এবারে আমি এখানে কিন্তু বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাটা মশলাটা দেওয়া হয়ে গেছে আমার। তো একেবারে আমি একটু গরম মশলাও এর মধ্যে অল্প করে, সামান্য, খুব বেশি না, এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর এবারে একটুখানি পুরো লেবুর রসটা কিন্তু আমি দেবো না, আমি একটু অল্পই লেবুর রস এর মধ্যে দিয়েছি, কারণ না হলে খুব টক হয়ে যাবে। আর এবারে একটু সর্ষের তেলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু তেলটা দিয়ে আমি এটা কিন্তু মশলার সঙ্গে, তেলের সঙ্গে আর সবজির সঙ্গে খুব ভালো করে চটকে চটকে কিন্তু এটা মেখে নেব। এই মাখাটার কাছেই কিন্তু রান্নার মানে রেসিপিটার অর্ধেকটাই কিন্তু হয়ে যায়। তো আমি এটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর মাখা হয়ে গেলে আমি কিন্তু 1 মিনিটের মতো একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো আমি এখানে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে এবারে কিন্তু আমি চলে যাব কলার পাতার কাছে, কারণ রেসিপিটার জন্য কিন্তু কলার পাতাটা প্রয়োজন। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা কিন্তু আমার কোনো প্রয়োজন নেই, তবু আমি দিয়েছি, কারণ কড়াইয়ের গায়ে যাতে পাতাগুলো পুড়ে খুব বেশি দাগ না হয় সেই কারণে। আর এখানে দেখো আমি খুব বড় পাতা পাইনি, তো আমি ছোট ছোট পাতাগুলো কিন্তু এইভাবে কেটে নিয়েছি। তোমাদের কাছে বড় পাতা হলে বড় পাতাই দিয়ে দেবে। আর আমি এখানে কিন্তু 4-5টা পাতা এইভাবে সাজিয়ে নেব। আর পাতাগুলো খুব মানে শক্ত হয়েছিল, তো সেই কারণে আমি একটু আগে কড়াইয়ের গায়ে এগুলোকে দিয়ে আর আমি একটু পাতাটাকে নরম করে নিচ্ছিলাম। তো এইভাবে আমি এটা করে নিয়েছি। তারপরে আরও একটা পাতা দিয়েছি, এইভাবে আমি 3-4টে পাতা ছোট দিয়েছি। আর একটা পাতা কিন্তু আমি বড় দিয়েছি লাস্ট, এই যে এই পাতাটা কিন্তু আমি বড় দিয়েছি লাস্ট। আর এটা দিয়ে আমি একটু নরম হয়ে আসার জন্য অপেক্ষা করছিলাম। আর এখানটায় কিন্তু এই পাতাটার মধ্যে কিন্তু আর কোনো ফাঁকা টাকা কিছু নেই, এখানে কিন্তু আমি সবজিটা দেব, সেই কারণেই এই পাতাটা আমি জোড়াই দিয়েছি। আর এবারে দেখো আমি এর মধ্যে সবজিটা কিন্তু ঢেলে দিলাম। আর দিয়েছি আমি এর মধ্যে সবজিটা আমি ঢেলে দিয়েছি। আর এবারে কিন্তু আমি আরও 2-3খানা ছোট ছোট পাতা দিয়ে উপর থেকে কিন্তু চাপা দিয়ে দেবো ভালো করে। আর তার আগে আমি উপরে আরও একটু সর্ষের তেল কিন্তু ছড়িয়ে দেবো। তো আমি ভালো করে এটা একটু সেট করে দিচ্ছিলাম হাত দিয়ে। আর দিয়ে আমি উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু 2-4 ফোঁটার মতো। আর তারপরে আমি এখানে আরও 3-4খানা পাতা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, ওই পাতাগুলোই কিন্তু এক এক করে আবার চাপিয়ে দেব, দিয়ে কিন্তু সুন্দর করে আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে পাতাগুলো প্রথমে দিয়ে তারপরে একটা গামলি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর এইভাবে আমি ঢাকা দিয়ে কিন্তু এটা 45 মিনিটের মতো কিন্তু রেখে দেবো, কারণ আলুগুলো কিন্তু এর মধ্যে একটু আমার মোটা মোটা করেই কাটা আছে, তো আলুগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে। তো সে কারণে আমি 45 মিনিট মতো রাখবো। আর তারপরে এখানে দেখো 45 মিনিট পর আমি এটা খুলেছি। আর তারপরে কিন্তু আমি এটা দেখলাম যে অনেকটা একটু জল আছে, আর আলুটাও কিন্তু এখনও সেদ্ধ হয়নি, কারণ আলুটা সেদ্ধ হয়ে যেত, এটা নতুন আলু। তো যেহেতু অনেকটা পরিমাণে এখানে টমেটো দিয়েছিলাম আর লেবুর রসটা দিয়েছিলাম, তো সেই কারণে একটু দেরি হচ্ছিল, কিন্তু হয়ে যাবে। তো আমি আরও 10-15 মিনিটের জন্য কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে জলটাও শুকিয়ে যাবে আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে পাতাটা আমার নিচ থেকে পুড়ে এসেছিলো, তো আমি আবার একটা নতুন কড়াইতে নতুন পাতা দিয়ে কিন্তু আমি ওর মধ্যে এটা কিন্তু ঢেলে দিচ্ছি। তো
তো দেখো এটা খুব গরম ছিল, আমার হাতেও লাগছিল, তো আমি খুব আস্তে আস্তে সাবধানে করেই এটা কিন্তু এই আরেকটা কড়াই যেটা নিয়েছি ওইটার মধ্যে কিন্তু ঢেলে দিয়েছি। আর এখন কিন্তু আমি আবারও এটা আরেকটা পাতা দিয়ে চাপা দিয়ে 10-15 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব। আর তোমরা কারা কারা এই পাতায় ভাজার রেসিপিটা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা কিন্তু একবার অবশ্যই এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, কি অসাধারণ টেস্ট হয়। আর এখানে কিন্তু আমার হয়ে গেছে, তো আমি গ্যাস বন্ধ করে উপর থেকে একটু সর্ষের তেল আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তো আজকের ভিডিও এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।